নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। কারণ পজিটিভ না থাকলে কিন্তু তোমার লাইফেও কোনো কিছুই পজিটিভ হবে না, কারণ পজিটিভিটিকে ম্যানিফেস্ট করতে হয়। তো সেই ম্যানিফেস্টেশনটা আশা করি তোমরা রোজ করছো এবং পজিটিভ থাকলে তবেই কিন্তু সেই ম্যানিফেস্টেশনটা সফল হবে। তো আজকে আমার রিডিংয়ের বিষয় তোমাদের ভীষণই পছন্দের এবং কমন একটা বিষয়, যে তুমি যার কথা ভাবছো সারাক্ষণ সেই মানুষটির আজকে তোমাকে নিয়ে এই মুহূর্তের অনুভূতি ঠিক কী। মানে তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এখন এই মুহূর্তে ঠিক কী ফিল করছেন। তো বন্ধুরা, অন্য দিনের মতো এই রিডিংটাও কিন্তু সম্পূর্ণ কালেকটিভ রিডিং। তো যতটুকু রেজনেট করবে ততটুকু নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও, কেমন? আর এটা যেহেতু একদম টাইমলেস রিডিং, যে যখন দেখবে তার সেই সময় রিডিং, কেমন? আর এটা কিন্তু একদম জেন্ডার স্পেসিফিক কিছু নয়, কাজেই আমি দেখতে পারবো কি আমি দেখতে পারবো না, ম্যারিড দেখতে পারবে কি আনম্যারিড দেখতে পারবে না, সবার জন্য সব রিডিং। তুমি যদি দেখতে আসো, তোমার মনের মানুষের জন্য এই রিডিংটি অ্যাপ্লিকেবল, যাকে তুমি ভালোবাসছো, বা হয়তো এরম কোনো মানুষ তোমার খুব ভালো বন্ধু, সেই মানুষটির জন্যও তুমি দেখতে পারো। যে মানুষটির কথা তুমি ভাবছো সারাক্ষণ মনে মনে, সেই মানুষটির তোমার জন্য কারেন্ট ফিলিংস কি, এটা হচ্ছে সেই বিষয়ের উপর রিডিং। তো কাজেই তুমি যার কথা মনে মনে ভাবছো সেটা তুমিই ঠিক করবে, যে তুমি ঠিক কার কথা মনে মনে ভাবছো সারাক্ষণ। তো এই রিডিংটি দেখার আগে কিন্তু অবশ্যই তোমার সেই মনের মানুষটির নাম বা ফটো একটু ভিজুয়ালাইজ করে নেবে, বা ধরো নামটি অন্তত 3বার কি 7বার মনে মনে চ্যান্ট করে নেবে, করে নিয়ে খুব পজিটিভ মাইন্ডে রিডিংটি দেখতে বসবে। হতে পারে রিডিংটি সবার সঙ্গে হয়তো পুরোপুরি রেজনেট করলো না, কারণ বললামই কালেকটিভ রিডিং। তো যাদের রেজনেট করলো না, কেন করলো না না করে, তারা কিন্তু কোনো আমার কাছে হোক বা অন্য কোনো ট্যারো রিডারের কাছে অবশ্যই পার্সোনাল রিডিং নিতে পারো, কারণ পার্সোনাল রিডিং কিন্তু খুব অ্যাকিউরেট আসে। তো আরও একবার বলে দিই, ট্যারো কিন্তু একটা গাইডেন্স টুল। তো কাজেই ট্যারো যেহেতু শুধু আমাদের গাইড করে সঠিক পথে চলার জন্য, তো সেইটার ওপর বেস করে তুমি সাজেশন নিতে পারো, কিন্তু ডিসিশনটা কিন্তু তোমার। তো কাজেই তোমার যারা শুভান্যধ্যায়ী, তোমাকে যারা ভালোবাসে বা তোমার বাড়ির লোক, তাদেরকে না জিজ্ঞেস করে মেজর কোনো ডিসিশন তোমরা কখনো নেবে না, কারণ জীবন তো একটাই। প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত সেই জীবনকে ফুললি এনজয় করার নামই হচ্ছে বেঁচে থাকা। তো কাজেই দেখো, ওঠানামা ওঠা পড়া সব জীবনেই থাকে, সবারই থাকে। তো সেই জায়গাটা যাতে একেবারে তুমি হাল ছেড়ে দিয়ে বসে থাকলে তো হবে না, কারণ তোমার জীবন একটাই। এর পরের জন্মে আমরা আদৌ আবার মানুষ হয়ে জন্মাতে পারবো না, আমরা কেউ জানি না। কাজেই রোজ প্রতিটা মুহূর্ত উপভোগ করো বন্ধুরা, কারণ এরই নাম জীবন, এরই নাম বেঁচে থাকা। আর বেঁচে থাকতে গেলে আমাদেরকে এগিয়ে চলতে হবে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে। ওকে বন্ধুরা, আর বেশি কথা না বলে আমি আজকের রিডিং শুরু করছি। তো বন্ধুরা, চলো দেখি আজকে এই মুহূর্তে তোমার যিনি মনের মানুষ, তিনি তোমাকে নিয়ে ঠিক কী ভাবছেন। চলো বন্ধুরা দেখি তোমার বন্ধুরা তোমার যিনি মনের মানুষ তোমাকে নিয়ে ঠিক কী ভাবছেন। এখানে আমার ফট করে বন্ধু চ্যানেল হয়ে গেল, বেরিয়ে গেল মুখ থেকে। তো তোমাদের কোনো ক্লোজ বন্ধু বা বেস্ট ফ্রেন্ড, বা ধরো যে মানুষটাকে ভালোবাসো সেই হয়তো তোমার বন্ধু, সেই সম্পর্কের মানুষটি তোমাকে নিয়ে ঠিক কী ভাবছেন, চলো দেখি। বন্ধুরা, প্রথম এসছে 3 অফ সোর্ডস, তারপরে পেজ অফ কাপস, দি ফুল, অ্যান্ড তারপরে জাস্টিস, অ্যান্ড অল ওভার যেটা এসছে 8 অফ পেন্টিকলস। তো আমি তো এখানে দেখতে পাচ্ছি
তোমার যেমন মন খারাপ যে মানুষটির সঙ্গে হয়তো সঠিক কথাবার্তা হচ্ছে না, বা অন অফ সিচুয়েশন, লেস কন্ট্যাক্ট, এরকম একেবারে নো কন্ট্যাক্ট নয় এখানে বেশিরভাগেরই। আর যাদের নো কন্ট্যাক্ট তাদেরও কিন্তু প্রচণ্ড মন খারাপ, মানে খুবই মন খারাপ, একদম হৃদয়ে, মানে কি বলবো, ভীষণই আবেগতাড়িত হয়ে যে ভাবছেন উনি যে কেন আমার মনটা এরকম হচ্ছে বা কিছু, এবং কিছু উপলব্ধি ওনার আছে যে কিছু হয়তো উনি ছেলে মানুষই করে ফেলেছেন, যে মানে উনি নিজে বুঝতেই পারছেন যে তোমার সঙ্গে সম্পর্কটা আবার উনি নতুন করে শুরু করতে চাইছেন, বা ওনার মন ভেঙেছে এমনভাবেই যে নতুন কোনো সম্পর্কে উনি যাবেন কি না সেটার জন্য কিন্তু 100 বার ভাবছেন। ঠিক আছে, নতুন একটা শুরু তো চাইছেন, তোমার সঙ্গে সম্পর্কে দুটো নিউ স্টার্টের কার্ড এসেছে, তো ডেফিনেটলি একটা নতুন শুরুর ইচ্ছা তো ওনার আছে, কিন্তু এক্ষুনি উনি কোনো কমিটমেন্টে যাবেন না, ওনার কমিটমেন্ট ফোবিয়া হয়েছে, প্রচণ্ডভাবেই কমিটমেন্ট ফোবিয়া আছে, আমি সেটা দেখতেও পাচ্ছি। এবং আরও যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড কাজে ব্যস্ত, নিজেকে যেন কাজে একদম ব্যস্ত করে ফেলেছেন, যে প্রবাবলি আপনার মনের মানুষটি বিজনেস করেন বা এমন কোনো কাজ যেখানে হয়তো প্রজেক্ট ম্যানেজার, যে মানে তার আন্ডারেই সব কিছু, তিনি বলবেন তবেই কাজটা হবে, এরকম একটা, মানে ওনার নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা বা কিছু সেরকম কোনো জব, সেলফ মেড জব কিছু একটা করেন, যেখানে ওনাকে যতটা পরিশ্রম উনি দেবেন ততটা উনি ফিডব্যাক পাবেন, সেটা উনি জানেন। তো নিজেকে এইভাবেই ব্যস্ত রাখছেন সব কিছু ভুলে থাকতে। ঠিক আছে, এবং আমি ভীষণভাবে দেখছি প্রচণ্ড হার্ট ব্রেকের এনার্জি এখানে, এবং খুব কনফিউজ, উনি ভীষণ কনফিউজ, যে আর টু অফ সর্স, যে উনি বুঝতেই পারছেন না যে কোন দিকে গেলে মানে এই সম্পর্কটা ঠিক হবে, বা এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়াটাই কি একমাত্র উপায়। উনি প্রচণ্ড ভাবছেন যে এই সম্পর্কে কি উনি আর এফোর্ট দেবেন। তোমাদের মধ্যে তো বেশ অন অফ সিচুয়েশন রয়েছে, এবং এইখানে কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশন ভীষণভাবে দেখছি, তৃতীয় কোনো ব্যক্তির জন্য তোমাদের সম্পর্কের কিন্তু এই রকম টানাপোড়েন অবস্থা। এখানে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি, এখানে কিন্তু পরিবার বা কাজ নয়, কাজে উনি নিজেকে মানে নিমগ্ন রেখেছেন, তার কারণ তাতে উনি নিজে একটু ভুলে থাকছেন, কিন্তু যে পরিস্থিতির মানে চলছে সেটা কিন্তু ওনাকে যথেষ্টই কষ্ট দিচ্ছে, বেশ কষ্ট দিচ্ছে। উনি চাইছেন নতুন শুরু করতে, কিন্তু পর মুহূর্তেই ওনার মনে পড়ছে যে এই ডিসব্যালেন্স বা এই যে সিচুয়েশন, সেটা কিন্তু মানে উনি কতটা ব্যালেন্স করতে পারবেন সেটা উনি নিজেও জানেন না। ভীষণভাবে এটা, এখানে কিন্তু কার্মিক রিলেশনশিপই দেখছি, সোলমেট এনার্জি নেই প্রায়। এবং অনেকেরই কিন্তু এখানে ডিভোর্স কেস চলছে, তো কাজেই ডিভোর্সের সেই জায়গাটা নিয়ে, মানে ম্যারেড যারা দেখছেন, কারোর যদি ডিভোর্সের সিচুয়েশন হয়, বা হয়তো পার্টনারের সঙ্গে সেপারেশন, বা হয়তো একই ছাদের তলায় থাকেন, এদিকে কথা হচ্ছে না, বা কোনো ঝগড়াঝাটি ঝামেলা এরম কোনো কিছু হয়েছে, এবং উনি চাইছেন যে সত্যি যেটা সেটা সামনে আসুক, এবং সম্পর্কে হয় ওনার জীবনে একটা ব্যালেন্স আসুক, বা সম্পর্কটাই একটা ব্যালেন্স আসুক, এগুলো কিন্তু উনি চাইছেন। কোনো লাইফ লেসন্স কিন্তু উনি লার্ন করেছেন, এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি, এখানে তোমাদেরই অনেকেই হয়তো পার্টনারের থেকে দূরে রয়েছে, কারণ বাড়ি থেকে মানেনি, হয়তো অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, সেটা পার্টনারের ক্ষেত্রেও প্রযোজ্য, তার বাড়ি থেকে মানে সে হয়তো লয়াল ছিল কিন্তু বাড়ি থেকে মানেনি, অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে বা ঠিক করেছে, বা কিছু জনের পার্টনার হয়তো নিজেই মুভ অন করেছে এত ঝুট ঝামেলা থেকে বা কোনো কিছু, সেই থেকে কিন্তু তোমার মনের মানুষের প্রচণ্ড, মানে চলে গিয়েও কিন্তু সেই পুরনো স্মৃতির ভিড় তার মন থেকে যাচ্ছে না, এবং সে কিন্তু যতই কাজে নিজেকে ব্যস্ত করুক, যতই নতুন সম্পর্কে নিজেকে এগোতে হবে, নিজেকে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এই ভেবে এগোক, কিন্তু তার মনের কোণায় কোথাও তো অবশ্যই রয়েছে যে নতুন শুরুটা যখন হলোই, সেটা তোমার সঙ্গে কেন নয়, ভীষণভাবেই কিন্তু উনি চাইছেন। এবং ভীষণ ইনটিউশনের কথা শুনছেন, ওনার ইনটিউশন ওনাকে আপাতত বলছে যে এখন মুভ অন না করলে আর পরে পারবেন না, এবং সব থেকে বড় কথা, এই সম্পর্কতে তুমিও খুব কষ্ট পাবে এবং উনিও খুব কষ্ট পাচ্ছেন, কারণ তোমরা দুজন দুজনকে এতটাই ভালোবেসেছো, এতই ভালো ভালো স্মৃতি, সেইগুলো মানে উনি মন থেকে মুছে ফেলতে পারছেন না, এবং বারবারই তাই চিন্তা করছেন যে আমি কি ফিরে যাব, তাহলে কি ফিরে যাওয়াটাই উচিত,
ভাবছেন মানসিকতার প্রবল মানে প্রচুর পরিবর্তন, কারণ উনি জানেন কোথাও গিয়ে ওনার কারণেও এই ডিসব্যালেন্সটা যে হয়েছে বা ইমব্যালেন্সটা যে হয়েছে সম্পর্কে, সেটাই কোথাও না কোথাও উনিও বেশ খানিকটা দায়ী, হয়তো 60% দায় ওনারই ছিল। তো চলো বন্ধুরা দেখি যে উনি তোমাকে ঠিক কী বলতে চান, আজকে তোমার জন্য ওনার মেসেজ ঠিক কী। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো। তো উনি কিন্তু একটা ফিজিক্যাল ডিজায়ার তোমার জন্য রাখছেন, এবং ওনার কোথাও গিয়ে মনে হচ্ছে মানে তো নতুন সম্পর্কে গিয়েও উনি তোমার কথা ভাবছেন, কোথাও গিয়ে কিন্তু ওনার লয়ালটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে যে অন্য সম্পর্কে গিয়েও বা একা মানে তোমার থেকে মুভ অন করেও বা এইরকম অন অফ সিচুয়েশনেও উনি এই কথাগুলো ভাবছেন। মানে হতে পারে তোমরা হয়তো খুব ক্লোজ ছিলে, সেই জায়গাটা থেকে হয়তো ওনার এই কথাগুলো মনে হচ্ছে। এবং রাজা কো রানী সে প্যার হো গয়া, আমি ঠিক ঠিক লাইনগুলো মনে করতে পারছি না। দিল জিগর দোনো ঘায়ল হুয়ে, তেরে নজর দিল কে পার হো গয়া। তো প্যার তো হয়ে গেছে, কিন্তু সেটা উনি বলতে পারছেন না, নিজেই মনে মনে চ্যান্ট করছেন বা বলছেন, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না, কোথাও গিয়ে ইগোয়ে লাগছে যে কি করে বলবো বা কিছু। এবং ভীষণ ইনডিসিশনে ভুগছেন, কারণ পরের মেসেজটা শুনলেই বুঝতে পারবে। দিল कहता है चल उनसे मिल, उठते हैं कदम रुक जाते हैं, दिल हमको कभी समझाता है, हम दिल को कभी समझाते हैं। আসতে তো চাইছেন, কিন্তু ওই যে ইগোয়ে আটকে যাচ্ছে, কম্পিটিশনে নেমে উনি হেরে যাচ্ছেন, যে আমি কেন যাব, ও কেন আসবে না, মানে সব কিছু তুমি করবে, উনি কিছুই করবেন না, কোনো অ্যাকশন কার্ড তো আসেইনি বেসিক্যালি। এবং পরের যে মেসেজটি তোমার জন্য রয়েছে ওনার তরফ থেকে, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যায় যারা। খুব বাজে গাইছি, তো কাজেই তোমরা জাস্ট একটু ম্যানেজ করে, কারণ এখানে অনেকেই আছে যারা হয়তো খুব ভালো গান গাও, আমার মতন এরকম পচা গলায় বিচ্ছিরি করে গাও না, কিন্তু যেটা বলার, উনি সব জায়গায় ভালোবাসা খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু এরকম পারফেক্ট লাভ এখনও অবধি তো মানে আই ডোন্ট থিঙ্ক সো কেউ পেয়েছে বলে। সবাই তো মানুষ, সবারই তো কম বেশি ভালো মন্দ মিশিয়েই মানুষ, তো কাজেই কম বেশি ভালো মন্দ সবারই থাকে। এবার সেই পারফেক্ট লাভটা উনি পাচ্ছেন না, উনি যেরকম চাইছেন সেটা পাচ্ছেন না, সেই জন্যই কিন্তু এই মুভ অন করবো কি করবো না, থাকবো না, কথা বলবো না, যোগাযোগ রাখবো না, এই সিচুয়েশন। এবং আলটিমেটলি সেই যেটা এসছে এখানে, মানে তুমি যাকে ভালোবাসো নানির ঘরে বাসবে ভাসো, তার জীবনে ঝড়। তো কাজেই সবাই জানো এই গানটা, তো কাজেই এখানে কিন্তু থার্ড পার্টির এন্ট্রি ভীষণভাবেই রয়েছে ওনার মেসেজেও, যে হ্যাঁ তুমি যদি কাউকে ভালোবাসো সেখানে উনি তোমাকে যেতে বলছেন, এবং উনি যদি কাউকে ভালোবাসেন উনি সেদিকে বা নতুন কোনো সম্পর্কে গেলে উনি সেদিকে এগোতে চাইছেন। এই মোমেন্টে তোমার জন্য এরকমই মেসেজ যে তুমি তোমার মতন আপাতত ভালো থাকো এবং আমি আমার মতন ভালো থাকার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা প্লিজ মন খারাপ করো না, কারণ তোমাদের জন্য এই মুহূর্তের গাইডেন্স আমি সেটা দেখে দিচ্ছি যে তোমার জন্য এই মুহূর্তের কী গাইডেন্স।
নতুন শুরুর একটা গাইডেন্স। তো কাজেই তুমি নতুন করে ভাবার অন্তত চেষ্টা করো, যেখানে আটকে গেছে জীবন সেখান থেকে ভাবার চেষ্টা করো, এবং ওনার সঙ্গে দরকার হলে ডিরেক্টলি কথা বলো। রুড হয়েও না, কিন্তু ডিরেক্টলি কথা বলো, র্যাশনাল হও, একটা ফেয়ার ডিলিংস সব জায়গাতেই দরকার। তো সেই ফেয়ার ডিলিংসটা করো, কারণ তুমি তো কমপ্লিটলি হ্যাংড আপ হয়ে রয়েছো ওনার জন্য। তো এইভাবে তো চলতে পারে না, তাই না? তো সেই জায়গাটা ক্লিয়ার করো যে ঠিক আছে, তুমি তোমার মতন ভালো থাকো, আমি আমার মতন ভালো থাকি, কী করা যাবে, হতেই পারে আমরা কম্প্যাটেবল নই। তো যেখানে কম্প্যাটেবিলিটিই নেই, তো সেখানে তো এই সম্পর্ক থাকলেও না থাকলেও আর কী করা যাবে। তবে মানুষটির কিন্তু মেন্টালিটির অনেকটা চেঞ্জ হয়েছে। আগের মতন রুড, যে কিছু 2-3 দিন আগে অবধিও যে এনার্জি ছিল রুড, যা হোক দেখে নেবো করে নেবো, উনি ফিরতে চাইলেও সেই জায়গাটা এখনও ইগোটা রয়েছে, কিন্তু হ্যাঁ রুডনেসটা একটু সত্যিই কমে গেছে, কারণ উনিও কোথাও গিয়ে মানে মনের কাছে হেরে যাচ্ছেন, বারবার যে ভালোবাসার কাছে হেরে যাচ্ছেন, যে এই মানুষটাকে তো ভালোবেসেছিলাম, তাহলে এখান থেকে চলে আসাটা কি ঠিক, নতুন কোনো সম্পর্কে যাওয়াটা কি ঠিক, এই প্রশ্নটা অ্যাটলিস্ট ওনার মনে উঠছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কারোর অপেক্ষায় বসে না থেকে নিজের জীবনের নতুন একটা শুরু করো, সেলফ লাভের এনার্জিতে যাও, নতুনভাবে ভাবনা চিন্তা করো যে কীভাবে জীবনটাকে সাজিয়ে তোলা যায়। একটা মানুষের আসা থাকা বা চলে যাওয়ায় এতটাও যেন এফেক্ট না করে যে তোমার জীবনে তুমি এগোতেই ভুলে যাও, সময়ের সঙ্গে চলতেই ভুলে যাও। তো আজকে রিডিং তাহলে এই অবধিই রইল। আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে, খুশি থাকবে এবং পজিটিভ থাকবে। সবার জীবনের পরিস্থিতি এক নয়, তো কাজেই যাদের সঙ্গে রিডিংটির ম্যাচ করলো তারা প্লিজ আমাকে লাইক করে কমেন্ট করে জানিও, এবং নতুন যে বন্ধুরা দেখলে তারা প্লিজ একটু শেয়ার করে দিও। আর আমার রিডিং যদি ভালো লেগে থাকে, আর যদি মনে হয় যে পার্সোনাল রিডিং নেবে, তাহলে প্লিজ 9830761244 আমাকে হোয়াটসঅ্যাপ করো। কেমন? তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের রিডিং আমি শেষ করলাম। টাটা।